হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি। বিশ্বের বৃহত্তম বিড়াল ও স্থলের বসবাসকারী তৃতীয় মাংসাশী প্রাণী বাঘ তার শক্তি এবং ডোরাকাটা সৌন্দর্যের জন্য বিখ্যাত। আমাদের বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বনের শক্তির প্রতীক এই বড় বিড়ালটির সংরক্ষণের জন্য প্রতি বছর 29শে জুলাই আন্তর্জাতিক বাঘ দিবসটি পালিত হয়। বিশ্ব বাঘ দিবস হলো একটি বিশ্বব্যাপী উদযাপন যা বাঘের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং বিশ্বব্যাপী বাঘের সংরক্ষণ প্রচেষ্টার জন্য জনসচেতনতা বৃদ্ধি এবং সমর্থন বৃদ্ধির লক্ষ্যে পালিত হয়। প্রথম বাঘ দিবস পালিত হয়েছিল 29শে জুলাই 2011 সালে। 2025 সালের 29শে জুলাই বাঘ দিবসের 15তম উদযাপন। এই বছর বাঘ দিবসের থিম হল আদিবাসী ও স্থানীয় সম্প্রদায়কে কেন্দ্র করে বাঘের ভবিষ্যৎ সুরক্ষিত করা। 2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত টাইগার সামিটে এই দিবসটি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেখানে বাঘ সংরক্ষণের জন্য 13টি বাঘ প্রজাতি দেশ একজোট হয়েছিল। তারা 2022 সালের মধ্যে T+2 নামক একটি সাহসী লক্ষ্য নির্ধারণ করেছিল। লক্ষ্য ছিল বিশ্বব্যাপী বন্য বাঘের সংখ্যা দ্বিগুণ করা। এই 13টি TRC বা টাইগার রেঞ্জ কান্ট্রিগুলি হল ভারত, বাংলাদেশ, চীন, রাশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম, ভুটান, ইন্দোনেশিয়া, লাওস, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং মায়ানমার। এক শতাব্দী আগে এশিয়ার ভূমিতে প্রায় 10 লক্ষ বাঘ বিচরণ করত। এখন বিশ্বে বর্তমানে 5500টির মতো বাঘ রয়েছে। তাহলে আসুন জেনে নেওয়া যাক আজ বিশ্বে কত বাঘ অবশিষ্ট আছে এবং কোথায় তাদের পাওয়া যায়। 1 নম্বর স্থানে রয়েছে ভারত। 2022 সালে অনুষ্ঠিত সর্বশেষ বাঘ শুমারি অনুসারে এখানে প্রায় 3682টি বন্য বাঘ রয়েছে, যা বিশ্বব্যাপী বন্য বাঘের জনসংখ্যার প্রায় 75%-এরও বেশি। ভারতের বাঘ সংরক্ষণের যাত্রা শুরু হয়েছিল 1973 সালে প্রজেক্ট টাইগারের হাত ধরে। 9টি বাঘ সংরক্ষণাগার দিয়ে শুরু হয়েছিল, যা এখন 58টিতে সম্প্রসারিত হয়েছে। 2 নম্বর স্থানে আছে রাশিয়া, সংখ্যা 750টি বাঘ। রাশিয়ার শক্তিশালী আমুর বাঘকে আশ্রয় দেয়, যারা শিখোট আলিন বায়োস্ফিয়ারের মতো সংরক্ষিত অঞ্চলে বিশাল তুষারাবৃত বনের মধ্যে বেড়ে ওঠে। 3 নম্বর স্থানে রয়েছে ইন্দোনেশিয়া, সংখ্যা 400টি বাঘ। সুমাত্রার ঘন রেনফরেস্টে ইন্দোনেশিয়ার সমৃদ্ধ জৈববৈচিত্র্যের এক বিরল রত্ন, যেখানে অত্যন্ত বিপন্ন সুমাত্রান বাঘগুলি বেড়ে ওঠে। 4 নম্বর স্থানে রয়েছে নেপাল, সংখ্যা 355টি বাঘ। তারপর পরপর রয়েছে থাইল্যান্ড 189টি বাঘ, ভুটান 151টি বাঘ, মালয়েশিয়া 150টি বাঘ, বাংলাদেশ 146টি টাইগার, মায়ানমার 22টি বাঘ এবং চীন 20টি বাঘ। বিশ্বের সবচেয়ে বড় বাঘ হল সাইবেরিয়ান বা আমুর বাঘ, যা 13 ফুট পর্যন্ত লম্বা এবং 300 কেজি ওজনের হতে পারে। সাধারণত বন্য পরিবেশে বাঘেদের গড় আয়ু 10 থেকে 15 বছর পর্যন্ত হয়। আসুন জেনে নিই বাঘেদের কিছু গোপন কথা। 1. বাঘ তাদের অ্যান্টিসেপটিক লালা ব্যবহার করে তাদের ক্ষত পরিষ্কার করতে পারে। 2. বাঘের শাবকরা অন্ধ হয়ে জন্মায় এবং তাদের মা খুঁজে পেতে তারা ঘ্রাণের উপর নির্ভর করে। 3. প্রতিটি বাঘের একটি অনন্য ডোরাকাটা প্যাটার্ন থাকে। এই প্যাটার্নগুলি তাদের ঘাসের আড়ালে নিজেদের ছদ্মবেশ ধারণ করতে সাহায্য করে। 4. বাঘের প্রস্রাবে 2-AP নামক একটি যৌগের গন্ধ থাকে, যার ফলে বাঘের প্রস্রাব থেকে মাখন মাখানো পপকর্নের মতো গন্ধ বের হয়। এটি তাদের অঞ্চলে অনুপ্রবেশকারীদের জন্য একটি সতর্কতা চিহ্ন হিসেবে কাজ করতে পারে। 5. একটি বাঘ এক খাবারে তার শরীরের ওজনের প্রায় 1/5 খেতে পারে, যা প্রায় 88 পাউন্ড বা 40 কেজি। তাদের বার্ষিক মাংস গ্রহণের পরিমাণ প্রায় 8000 পাউন্ড বলে অনুমান করা হয়। বন্য অঞ্চলে, যেখানে বেঁচে থাকা একটি নিত্যদিনের লড়াই এবং যেখানে প্রবৃত্তি জীবনের নিয়মকে শাসন করে, সেখানে বাঘেদের গল্প তাদের বনের বাইরেও প্রতিধ্বনিত হয়। এই ডোরাকাটা কিংবদন্তিরা কেবল বনের মেঝেতেই নয়, আমাদের হৃদয়েও তাদের গল্প গেঁথে রেখেছে। এবার আমরা জানব ভারতের কিছু কিংবদন্তি বাঘের হৃদয়স্পর্শী গল্পের ব্যাপারে। 1 নম্বর হলো বাঘিনী মাছলি। রণথম্বরের রানী নামে পরিচিত মাছলি 1997 সালে রাজস্থানের রণথম্বরে জন্মগ্রহণ করে এবং 19 বছর রাজত্ব করেছিল।
মাছলি তার শাবকদের রক্ষা করার জন্য 14 ফুট লম্বা একটি কুমির হত্যা করেছিল। তার তারকা শক্তি পর্যটকদের আকর্ষণ করেছিল। সংরক্ষণের জন্য বার্ষিক 60 কোটি টাকাও আদায় করেছিল। 2016 সালের যখন মাছলি মারা গেলে তাকে প্রজেক্ট টাইগারের পোস্টার মুখ হিসেবে নেওয়া হয়েছিল। শুধু শিকারই নয়, বাঘ যে বন্যপ্রাণীদের রক্ষক, পিতামাতা এবং অংশীদারও বটে তা প্রমাণ করে বাঘিনী মাউসি মাং। মধ্যপ্রদেশের সঞ্জয় টাইগার রিজার্ভের জঙ্গলে একটি ট্রেন দুর্ঘটনায় একটি বাঘিনী তার 3টি অসহায় শাবক রেখে মারা গেলে নিহত বাঘিনীটির বোন, যে মাউসি মা নামে পরিচিত, কোনো দ্বিধা ছাড়াই এগিয়ে আসে। নিজের শাবকের পাশাপাশি তাদের লালন পালন করেন। 3 নম্বর কাহিনীটি হলো বাঘিনী কলার ওয়ালির। পেঞ্চের প্রথম বাঘিনী হিসেবে ইলেকট্রনিক ট্র্যাকিং কলার পরা হওয়ার পর সে এই নামটি অর্জন করেছিল। পেঞ্চের সুপারমম হিসেবে পরিচিত এই বাঘিনী কিংবদন্তি তার জীবনদশায় 29টি শাবক লালন পালনের মাধ্যমে বাঘমাতার খেতাব অর্জন করছিল। সে কেবল একজন মা ছিল না, সে ছিল প্রকৃতির এক শক্তি। সে বন্যের মা হওয়ার অর্থ কী তা নতুন করে সংজ্ঞায়িত করেছিল এবং মধ্য ভারতের বাঘের সংখ্যা বৃদ্ধিতে ব্যাপকভাবে সাহায্য করেছিল। এবার আসবো প্রেমিক বাঘ অবিশ্বাস্য জনির কথায়। 6 থেকে 8 বছর বয়সী T1C1 বাঘ জনি 300 কিলোমিটার হেঁটে সেই ভালোবাসা খুঁজে পেয়েছে যেটা তার জন্য অপেক্ষা করেছে। সে মহারাষ্ট্রের টিপেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে যাত্রা শুরু করে রাজ্যের বিভিন্ন জেলা এবং তেলেঙ্গানার মধ্য দিয়ে রুক্ষ প্রাকৃতিক দৃশ্য এবং বন্য ভূখণ্ডের মধ্য দিয়ে হেঁটেছিল তার ভালোবাসার মানুষের খোঁজে। এইসব গল্পগুলি হলো এদের জীবনের প্রতি অদম্য ভালোবাসার গল্প। তাই আন্তর্জাতিক বাঘ দিবস কেবল একটি তারিখ নয়, এটি স্মরণ করিয়ে দেয় যে নীরবতা গর্জনের জায়গা নেবে না। বাঘ কেবল শক্তির প্রতীক নয়, তারা বাস্তুতন্ত্র গঠন করে এবং শীর্ষ শিকারী হিসেবে তারা বুদ্ধিমানের সাথে শিকারের সংখ্যার ভারসাম্য বজায় রাখে। বাঘযুক্ত বন মানে পরিষ্কার বাতাস এবং জল। এই ধরনের বন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করে কার্বন সিঙ্ক হিসেবে কাজ করে। ভারতের সংস্কৃতি এবং অতীতীয় বাঘের অর্থ রয়েছে। ভারতের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার গর্বের প্রতিফলন ঘটায়। তাই বাঘেদের বেঁচে থাকা পরিচয় এবং পরিবেশগত কর্তব্যের সাথে জড়িত। একটি শক্তিশালী বাঘের সংখ্যা একটি শক্তিশালী ভারতের পরিচয়। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।